ভোট দিতে যাওয়া একজনকে রোদের মধ্যে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে। আমি তথ্য পেলাম। আপনারা ভাবছেন কি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারে না। মডেল নির্বাচন বিধিনিষেধ মোদি বিধিনিষেধে পরিণত হয়েছে। কিছু লোক বিজেপির দালালি করে বেড়াচ্ছে, যা ইচ্ছে করে যাচ্ছে। বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলার গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না। 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ বিরুদ্ধে ভোট দেবে। বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। শাসক দল বলছে কিনা একজন সংখ্যালঘু ভোট দিতে যাওয়ায় তাকে পেটানো হয়েছে। ভাবুন কি বিস্ফোরক অভিযোগ। মঙ্গলবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো নির্বাচনী প্রচার ছিল, আর সেখানে উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা ছিল পুরুলিয়া জেলার পাড়া ব্লকের গুড়ঘুরিয়া ময়দানে। মুখ্যমন্ত্রীকে দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল সভাস্থলে। জনসভার মধ্যে গলি গলি মে চোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়, এই স্লোগান তুলতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ভোট দিতে যাওয়া একজনকে রোদের মধ্যে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে। আমি তথ্য পেলাম। আপনারা ভাবছেন কি যে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারেই না। মডেল নির্বাচন বিধিনিষেধ মোদি বিধিনিষেধে পরিণত হয়েছে। কিছু লোক বিজেপির দালালি করে বেড়াচ্ছে, যা ইচ্ছে করে যাচ্ছে। বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলার গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না। 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ বিরুদ্ধে ভোট দেবে। এটাই মাথায় রাখতে হবে। অত্যাচার করে ভোট হয় না। একটা অত্যাচারী রাজা। শোনাই এবার কি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। দিতে গেছে তাকে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে রোদ্দুরের মধ্যে। জাস্ট নাও আমি ইনফরমেশন রিসিভ করলাম। কিন্তু আপনারা কি ভাবেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারে না। মডেল কোড অফ কন্ডাক্টটা মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপির দালালি, ভাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলায় গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। আর এইসব কেন করছে বলুন তো? কি হলো? 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না। 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ তোর বিরুদ্ধে দেবে, আরো 5 কোটি তোর বিরুদ্ধে দেবে। এটা মাথায় রাখতে হবে। অত্যাচার করে ভোট হয় না। একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, অনাচারী রাজা, ব্যভিচারী রাজা লোকের 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না। আর যা দেবে আমাদের ভাগের কথাটা বলে না, কেন্দ্র রাজ্য মিলে দেয়। নিজের কথা নিজের ছবি লাগাবে। এমনকি যদি ওয়াশরুমেও যান দেখতে পাবেন ওয়াশরুমটা কে করেছে, মোদি বাবু ছবি লাগিয়ে রেখে দেন। কোভিডের সময় এটা গণতন্ত্রের দায়িত্ব। একই সঙ্গে সন্দেশখালীর প্রসঙ্গ টেনে বলেন, সন্দেশখালী দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনেদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনেদের অসম্মান করলো। সবকিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান একবার চলে যায় যদি আর ফিরে পাওয়া যায় না। দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলেন তাহলে তার পার্টিকে ভোট না দিয়ে ভোটটা বন্ধ করে দিতে হয়, আর যাতে কোনোদিন প্রধানমন্ত্রী হতে না পারে তার বিচার করতে হয়। শুনুন এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। জেনে রাখবেন, সবকিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় অলংকার। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়। আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়।
একই সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন, বেটি বাঁচাও বেটি পড়াওয়ে একটা টাকাও দিয়েছে। মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলে, চাল দেয় না, 100 দিনের টাকা দেয় না, বলছে অন্নপূর্ণা ভান্ডার। জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে, জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কি বললেন এই বিষয়ে তিনি, শুনবো। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছো কাউকে? মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলো। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার, জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি। চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। গ্রামে গ্রামে ভোট দিতে যাওয়া একজনকে রোদের মধ্যে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে। আমি তথ্য পেলাম। আপনারা ভাবছেন কি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারেই না। মডেল নির্বাচন বিধিনিষেধ মোদি বিধিনিষেধে পরিণত হয়েছে। কিছু লোক বিজেপির দালালি করে বেড়াচ্ছে, যা ইচ্ছে করে যাচ্ছে। বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ, বাংলার গায়ে হাত দেবার ক্ষমতা নেই। 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না, 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ বিরুদ্ধে ভোট দেবে। শুনুন কি বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। দিতে গেছে তাকে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে রোদ্দুরের মধ্যে। জাস্ট নাও আমি ইনফরমেশন রিসিভ করলাম। কিন্তু আপনারা কি ভাবেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারে না। মডেল কোড অফ কন্ডাক্টটা মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপির দালালি, ভাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ, বাংলায় গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। আর এইসব কেন করছে বলুন তো? কি হলো, 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না, 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।